আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাছাইয়ের পর ইসির হুইসেলের অপেক্ষায় প্রার্থীরা, শেষ মুহূর্তেও সবার জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি। ঝুঁকিপূর্ণ 16,500 কেন্দ্র ঘিরে নিরাপত্তার ছক। নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁ এর পক্ষে সিল দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। কয়েক জেলায় উপদেষ্টাদের সচেতনতামূলক প্রচার। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের দূতদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। যশোরে ভার্চুয়াল সভায় বললেন, জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই লক্ষ্য। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে শঙ্কার কথা জানালো এনসিপি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট। প্রতিবাদে সিলেটের সড়ক অবরোধ, বিক্ষোভ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় এক র্যাব সদস্য নিহত। সিএমএইচের চিকিৎসাধীন, গুরুতর আহত 3 জন। চীনা রাষ্ট্রদূতকে নিয়ে তিস্তা অববাহিকা পরিদর্শন করলেন উপদেষ্টা রিজওয়ানা। অন্তর্বর্তী আমলের শুরু না হলেও এগোবে মহাপরিকল্পনা। ভারতে বিশ্বকাপে খেলতে না গেলে বাংলাদেশের জায়গায় সুযোগ পাবে স্কটল্যান্ড, খবর এএফপির। নিজেদের অবস্থানে অনড় বিসিবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচনের প্রস্তুতিতে আরও 8 ঘাট বেঁধে নেমেছে ইসি। আর প্রার্থীরা আছেন যাচাই বাছাই শেষে প্রচার শুরুর অপেক্ষায়। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। যাচাই বাছাইয়ে কমিশনের ভূমিকা নিয়ে দলগুলো আক্ষেপ প্রকাশ করলেও কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, কোনো রাজনৈতিক চাপে নেই তারা। সব দলই তাদের কাছে সমান। ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে আসনভিত্তিক ভোট কেন্দ্রের গেজেট। ব্যালট ও সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 ফেব্রুয়ারি। নির্বাচনের লক্ষ্যে আসনভিত্তিক ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে ইসি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ভোটের তারিখের অন্তত 25 দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান আছে। ইসির আদেশে উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোট কেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনী এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোট কেন্দ্রের নাম ও অবস্থান সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের প্রস্তাবিত বাজেট। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার কথাও রয়েছে। নির্ধারণ করা হয়েছে আরও কিছু কর্মপরিকল্পনা। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করারও নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে থাকতে এবং নতুন বাংলাদেশ গড়তেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান বলে জানান তিনি। সোমবার দেশের বিভিন্ন জেলায় গণভোটের পক্ষে প্রচারে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। তার আগে গণভোটের হ্যাঁর পক্ষে একযোগে সারা দেশে প্রচারে উপদেষ্টারা। সোমবার বিভিন্ন জেলায় যান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। তাদের এই ক্যাম্পেইনের মধ্যেই সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বিকেল 4টা নাগাদ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এর আগে বেলা 11টার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। আর বিকেলে সৌজন্য সাক্ষাতে যায়
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিন্তিয়াগা ওচোয়া, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসুপ্তা এবং নেদারল্যান্ডসের আন্দ্রে কার্স্টেন্স। পরে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, নির্বাচনী পরিবেশ নিয়ে রাষ্ট্রদূতেরা সন্তোষ প্রকাশ করেছেন। বিএনপি ও ছাত্রদলের চাপের কারণে নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের পক্ষে পক্ষপাতমূলক রায় দিয়েছে। এমনটা চলতে থাকলে জোট বেঁধে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না উল্লেখ করে বলেন, এবারের নির্বাচন হবে ৯১ এর মতো। আর এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, গণভোটের প্রচারণা ঘিরে শোকজ দিয়ে ইসি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ভোটের পরিবেশ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দলের নেতারা। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে শোকজ করেছে ইসি। একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। মিডিয়া ট্রায়াল করার জন্য, আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে এই ধরনের শোকজগুলো দেওয়া হচ্ছে। একটা পরিকল্পিত উপায়ে একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের ভোটাধিকারকে অবজ্ঞা করে একটা সেটেলড নির্বাচন করতে আমরা দিব না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির চাপে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশন নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। বিগত দিনের মতো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকারকে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এদিকে ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় ফাঁকা ৪৭টি আসনের বিষয়ে বৈঠক করেছে ১০ দলের লিয়াজো কমিটি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এসব আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করবে ১০ দলীয় নির্বাচনী ঐক্য। সোমবার দুপুরে ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জামাত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যর লিয়াজো কমিটি। জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্যরা। বৈঠকে অংশ নেয়া জোট নেতারা জানান, ফাঁকা রাখা আসনগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার। বলেন, আসন বণ্টনে দলগুলোর প্রার্থীদের জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হবে। আগামীকালকের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এটা কি আপনাদের বাড়ছে? তাহলে আগামীকালকে জানতে পারবেন। ইসলামী আন্দোলনের সাথে সব শুরু থেকেই আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছিলাম এবং পরিস্থিতি প্রায় অনেকটা ফিনিশিং পর্যায়ে গিয়েছিল। আমাদের সাথে সর্বশেষ যে আলোচনা হয়েছে, ওনারা বলেছিলেন একটু বেশি সংখ্যায় সিট তারা চেয়েছিলেন, আমরা বলেছি না, এতটুকুতেই